বর্তমান বিজ্ঞান আকাশ সম্পর্কে বলছে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মিগুলি যদি সরাসরি জমিনের মধ্যে এসে যায়, পৃথিবীর মধ্যে এসে যায়, মানুষের জীবন ধারণ খুবই কষ্টের হবে, জীবের জীবন ধারণ সম্ভব হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে বানিয়েছেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মিগুলি সরাসরি মাটির মধ্যে, পৃথিবীর মধ্যে আসে না, আকাশের মধ্যে সেকে সেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপকারী রশ্মিগুলি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান এই কথা বলছে, অথচ সেই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের একই সূরা, সূরা আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আকাশকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত ছাদ হিসেবে। সুবহানাল্লাহ। আকাশ যদি না থাকতো, সূর্য থেকে সরাসরি যে আলো পৃথিবীর মধ্যে আসে, ওই আলো আমাদের জন্য কষ্টকর হতো, আমাদের জীবন ধারণ সম্ভব হতো না। অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে, আকাশের মধ্যে ওই অতি বেগুনি রশ্মিগুলিকে সেকে সেকে আকাশ আমাদের জন্য যেগুলি উপকারী হয়, সেই রশ্মিগুলি আমাদের জন্য প্রেরণ করেন। আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে।